আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিড হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিড হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। এটিকে অপারেশন ডেভিড হান্ট এর ব্যাপারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে কয়েকজনের গুরুতর আহত হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাত 12:30টার দিকে গাজীপুরে খুনি হাসিনা ও স্বৈরাচারের দোষর এবং ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 জন নেতাকর্মী আহত হন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সমন্বয়ক আব্দুল আল মাহিন জানান, আ.ক.ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসীদের তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে 20 জন। এ বিষয়ে গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বলেও জানায়। পুলিশ কমিশনার বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশের রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।